সকাল থেকে রান্নাঘরে ছুটোছুটি, বাচ্চাদের সামলানো, ইফতারের পাহাড় সমান আয়োজন। দিন শেষে যখন মাগরিবের আজান পড়ে, এক গ্লাস পানি খেয়ে যখন জায়নামাজে বসি, তখন মনে মনে একটা হাহাকার জাগে, তাই না? মনে হয় ইবাদত কি আদৌ হলো, নাকি সারাটা দিন শুধু কাজের বুয়া হয়েই কাটলো। প্রিয় বোন আমার, আপনি হয়তো ভাবছেন সংসারের কাজ করছি, এটাও তো ইবাদত। হ্যাঁ, অবশ্যই ইবাদত, কারণ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই প্রতিটি কাজ তার নিয়তের ওপর নির্ভরশীল। সহিহ বুখারী। আপনি যদি নেক নিয়ত করেন, তবে আপনার এই পরিশ্রমও ইবাদত। কিন্তু শয়তান বড় চালাক, সে আপনাকে দিয়ে সংসারের কাজ করাবে ঠিকই, কিন্তু অতি সূক্ষ্ম কিছু ভুলের জালে এমন ভাবে আটকে দেবে যে আপনার রোজার আসল নূর বা সোয়াবগুলো আস্তে আস্তে ফিকে হয়ে যাবে। রমজান মাস আমাদের জন্য একটা অফুরন্ত বোনাসের মতো, কিন্তু আমরা না বুঝেই এমন 5টি ভুল করে ফেলি যা আমাদের এই দামি সময়গুলোকে নষ্ট করে দিচ্ছে। আজকের এই ভিডিওটি আমি আমার প্রতিটি মা ও বোনদের জন্য তৈরি করেছি। আজ আমরা কোনো তত্ত্বকথা নয়, বরং আমাদের প্রতিদিনের জীবনের 5টি ভুল আর তার সহজ সমাধান নিয়ে কথা বলবো। কথা দিচ্ছি, ভিডিও শেষ পর্যন্ত থাকতে পারলে আপনার এবারের রমজানটা গত কয়েক বছরের চেয়ে একদম আলাদা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বোন আমার, আমরা নারীরা ঘরের প্রাণ। ঘরটা গোছানোর দায়িত্ব আমাদের, কিন্তু এই ঘর গোছাতে গিয়ে যেন আমরা আমাদের আখিরাত গুছিয়ে নিতে ভুলে না যাই। চলুন দেরি না করে জেনে নেই সে 5টি ভুলের কথা, যা আমাদের রোজার সোয়াব কমিয়ে দেয়। রমজানের 1 নম্বর ভুল হলো ইফতারের অতি আয়োজন বা কিচেন ট্র্যাপ। আমরা কি করি? জোহরের পর থেকে রান্নাঘরে ঢুকে পড়ি। পেঁয়াজু, বেগুনি, চপ, হালিম, অন্তত 3 থেকে 4 পদের শরবত, এত আয়োজন করতে গিয়ে আমাদের আসরের নামাজের সময়টা কোনো মতে তাড়াহুড়ো করে কাটে। অথচ আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টা হলো দোয়ার জন্য সবচেয়ে দামি সময়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তোমরা খাও ও পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না। সূরা আল আরাফ 31। আমরা ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে ঘাম ঝরাই, কিন্তু এই ক্লান্তির কারণে আমরা ইফতারের আগে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করার শক্তিটুকু পাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেয়া হয় না, তার মধ্যে একজন হলো ইফতার করার সময় রোজাদারের দোয়া। তিরমিজি। সমাধান কি বোন? খুব সহজ। ইফতারের মেনু সহজ করুন। প্রতিদিন হরেক রকম ভাজা পোড়া না করে পুষ্টিকর কিছু রাখুন। সপ্তাহে অন্তত 3 দিন ভাজা পোড়া ছাড়া ইফতার করে দেখুন তো, শরীরটাও ভালো লাগবে আর ইফতারেও মনোযোগ আসবে। রান্না করার সময় মুখে জিকির জারি রাখুন। আপনি আলু কাটছেন, মুখে বলুন সুবহানাল্লাহ। আপনি শরবত গুলছেন, মুখে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে রান্নাঘরটা আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। দ্বিতীয় ভুল, যা আমাদের অজান্তেই রোজার সোয়াব পুড়িয়ে ছাই করে দেয়, তা হলো গীবত বা পরনিন্দা। রমজানে আমরা যখন ইফতারের আগে সব নারীরা একসাথে বসি কিংবা ফোনে কথা বলি, তখন অচেতন মনে আমরা কথা শুরু করি, জানেন অমুকের শাশুড়ি না এমন করেছে, আমার জ্যাঠাতো বোনের শাশুড়ি তো ইফতারে কিছুই পাঠালো না। প্রিয় বোন, আল্লাহ তাআলা কোরআনে গীবতকারীর ভয়াবহ পরিণাম সম্পর্কে বলেছেন, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? তোমরা তো তা অপছন্দ করো। সূরা আল হুজুরাত 12। রোজা রেখে গীবত করা মানে হলো নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যে কথা ও মন্দ কাজ ত্যাগ করলো না, তার পানাহার ত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী। আপনি সারাদিন না খেয়ে রোজা রাখলেন আর অন্যের বদনাম করে সেই সওয়াবগুলো তাকেই দিয়ে দিলেন, লাভ কি হলো তবে? যখনই দেখবেন কোনো আড্ডায় কোনো বদনাম শুরু হচ্ছে, কৌশলে প্রসঙ্গ বদলে দিন, অথবা সেখান থেকে উঠে আসুন। মনে রাখবেন, চুপ থাকাই বড় ইবাদত। 3 নাম্বার ভুল হলো সময়ের অপচয় বা স্ক্রিন টাইম। সারাদিন কাজ করার পর আমরা যখন একটু টায়ার্ড হয়ে যাই, তখন বিনোদনের খোঁজে আমরা ইউটিউব বা ফেসবুকে স্ক্রল করি। অনেকে ভাবেন একটু নাটক বা সিরিয়াল দেখলে তো দোষ নেই, সময়টা কেটে যাবে। বোন আমার, আল্লাহ তাআলা মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন, মুমিনরা অনর্থক কথা ও কাজ থেকে মুখ ফিরিয়ে রাখে। সূরা মুমিন 3। রোজা রাখা মানে কি সময় কাটানোর জন্য লড়াই করা? না, রোজা হলো সময়কে জয় করার মাস।
আপনি যখন একটা নাটক দেখছেন সেখানে মিউজিক আছে, সেখানে পর্দার খেলাফ আছে, এসব আপনার রোজাকে নষ্ট না করলেও এর সোয়াব বা নূরকে কেড়ে নেয়। একটি কাজ কি আমরা করতে পারি না? মোবাইলটাকে একটু দূরে রাখি, তার বদলে একটা তাসবিহ হাতে নিই, অথবা কোরআন শরীফটা খুলে 2 পাতা পড়ি। কারণ এই রমজান হলো কোরআনের মাস। আল্লাহ বলেন রমজান মাস হলো সেই মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন। সূরা আল বাকারা 185। যদি কোরআন পড়তে না পারেন তবে তেলাওয়াত শুনুন, এটা আপনার আত্মাকে প্রশান্তি দেবে। 4 নাম্বার ভুল, অতিরিক্ত ঘুম এবং আলসেমি। অনেকে সাহারি খেয়ে একবারে জোহর বা আসর পর্যন্ত ঘুমান। যুক্তি হলো রোজা রাখলে শরীর দুর্বল লাগে, কিন্তু বোন, রমজান তো অলসদের মাস নয়, রমজান ছিল বীরদের মাস। আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন কেন? আল্লাহ বলেন যাতে তোমরা তাকওয়া ও আল্লাহ ভীতি অর্জন করতে পারো। সূরা আল বাকারা 183। আপনি যদি সারাদিন ঘুমিয়েই কাটান তবে রোজার যে কিচ্ছু সাধন, যে ক্ষুধা ও তৃষ্ণার অনুভূতি নিয়ে আল্লাহর কাছে বিনয়ী হওয়া, সেটা কোথায় রইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীরা রোজা রেখেও দিনের বড় বড় কাজ সম্পন্ন করতেন। চেষ্টা করুন ফজরের পর না ঘুমানোর। ওই সময়টা আল্লাহর রহমত নাজিলের সময়। একটু জিকির করুন, একটু কোরআন পড়ুন, তারপর না হয় দুপুরে একটু কায়লুলা বা অল্প সময়ের জন্য বিশ্রাম নিন। দিনের বড় অংশ ইবাদতে কাটানোর চেষ্টা করুন। 5 নাম্বার এবং সবচেয়ে কমন ভুল হলো মেজাজ নিয়ন্ত্রণ করতে না পারা। আমরা নারীরা যখন সারাদিন রোজা রাখি, রান্না করি, বাচ্চাদের সামলাই, তখন আমরা একটু খিটখিটে হয়ে যাই। সামান্য কারণে স্বামীর ওপর রাগ করি, বাচ্চাদের গালি দেই বা মারধর করি। আমরা ভাবি আমি তো রোজা, আমার শরীর তো চলবে না, ওরা কেন বুঝছে না? কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা কি? তিনি বলেছেন রোজা হচ্ছে গুনাহ থেকে বাঁচার ঢাল। তোমাদের কেউ যখন রোজা রাখে সে যেন অশ্লীল কথা না বলে এবং শোরগোল ঝগড়া না করে। যদি কেউ তাকে গালি দেয় বা তার সাথে লড়াই করতে চায় তবে সে যেন বলে আমি রোজা। সহিহ বুখারী, মুসলিম। আপনি রোজা রেখে যদি মেজাজ খারাপ করেন তবে আপনার রোজার সার্থকতা কোথায়? আপনার ধৈর্যই আপনার রোজার আসল পরীক্ষা। যখনই রাগ আসবে আউযুবিল্লাহ পড়ুন এবং মনে মনে বলুন আল্লাহ আমি আপনার জন্যই ধৈর্য ধরছি। প্রিয় বোন আমার, ভিডিওর এই পর্যায়ে এসে আমি আপনাকে একটি বিশেষ কাজ করতে অনুরোধ করব। আপনি যদি চান এই 5টি ভুল থেকে আজই নিজেকে মুক্ত করতে, তবে এখনই কমেন্ট বক্সে লিখুন আমি আজ থেকেই নিজেকে বদলাচ্ছি। আই এম চেঞ্জিং ফ্রম টুডে। হ্যাঁ বোন, এখনই লিখুন। আপনার এই একটি ছোট্ট বাক্য কমেন্টে লেখা মানে হলো আপনি আল্লাহর কাছে এবং নিজের কাছে একটি ওয়াদা করলেন। আপনার এই সংকল্প হয়তো আরো হাজারো বোনকে উৎসাহিত করবে তাদের রমজানকে সার্থক করতে। আমি নিজে আপনাদের প্রতিটি কমেন্ট পড়ব এবং আপনাদের এই সুন্দর পরিবর্তনের জন্য প্রাণ খুলে দোয়া করব ইনশাআল্লাহ। ভিডিওর একদম শেষে আমি আপনাদের ছোট্ট একটা বোনাস টিপস দিতে চাই। ইফতারের ঠিক 5 মিনিট আগে কাজ ফেলে জায়নামাজে বসে যান। ওই 5 মিনিট দুনিয়ার সব কাজ বন্ধ রাখুন। ওই সময়টা শুধু আপনার আর আপনার রবে। নিজের জন্য দোয়া করুন, সন্তানের জন্য দোয়া করুন। আমরা জানি না আমাদের হায়াতে আর কয়টি রমজান আছে। হতে পারে এটাই আমার বা আপনার শেষ রমজান। তাই প্রতিটি মুহূর্তকে হীরা জহরত মনে করে কাজে লাগান। রান্নাঘরকেও ইবাদতখানা বানান, ঘরকেও জান্নাতের টুকরো বানান। আজকের ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তবে অনুরোধ করব আপনার প্রিয় কোনো বন্ধুর সাথে বা আপনার পরিবারের অন্য যে কোনো বোনের সাথে এটি শেয়ার করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কল্যাণের পথ দেখায় সে আমলকারীর সমান সওয়াব পায়। সহিহ মুসলিম। আপনার একটি শেয়ারের কারণে যদি কোনো ক্লান্ত বোন তার ভুলগুলো শুধরে নিয়ে মনের কোণে একটু শান্তি পায় তবে সেই সওয়াবের ভাগীদার কিন্তু আপনিও হবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই দ্বীনি পরিবারের সদস্য হয়ে যান। আগামী ভিডিওতে আমরা কথা বলবো রমজানের শেষ 10 দিনের বিশেষ প্রস্তুতি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আমাদের সবার রমজানকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।